ঈদের আর অল্প কয়েকদিন বাকি, আর এই অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু ঈদের যে কেনাকাটা সেই কেনাকাটার ধুম পড়েছে নওগাঁর বাজারগুলোতে। নওগাঁর বাজার ঘুরে সর্বশেষ জানাচ্ছি আমি শাফিল ইসলাম রকি। এখন সব মানুষেরা অনেক চালাক হয়ে গেছে, যে ফার্স্টের দিকে কিনলে হয় কি যে তারা কাপড় চোপড় আগে নিতে পারবে, যেহেতু ঈদের 1.5 মাস আগেই হচ্ছে ঈদের কাপড় চোপড় গুলো বাজারে ইনপুট হয়ে যায়, এজন্য আগেই ভালো পাওয়া যায়। এখন যদি আপনি লাস্টের দিকে আসেন তাহলে একদম বাছা খোঁচা এরকম একটা কাপড় চোপড় পাওয়া যায়, সেক্ষেত্রে তো আমার শুধু টাকাই যাচ্ছে, আমি তো ভালো কিছু নিতে পারছি না। বেচা কিনা বর্তমানে গত বছরের চেয়ে এবারে তুলনামূলক কম। হ্যাঁ, মানুষের হাতে হয়তো বা টাকা পয়সা নেই, যার কারণে আমরা যেটা আশা করতেছিলাম সেটা আসলে হচ্ছে না। বেচা কেনার এখনো পুরাপুরি লাগেনি, কিন্তু আমাদের মোটামুটি সাধারণভাবে যেগুলো বেচতেছে মোটামুটি ভালো। সামনে আশা করি আরো ভালো হবে। দুটা জুতা কিনা দিছে মামা, আম্মু কিনা দিবে পাঞ্জাবি, খুঁজতেছি পাঞ্জাবির দোকান, এখনো পাঞ্জাবি পাইনি, মানে দেখছি কিন্তু পছন্দ হয়নি পাঞ্জাবি। আগের বারের তুলনায় খারাপ বলা যাবে না, তবে গতানুগতিক ভাবে যে আগের বারে যে আশা করছিলাম যে আরো ভালো হবে, এই জিনিসটা নাই। কি কারণে আমরা মাল ক্রয় করেছি একটু বেশি টাকাতে, বিক্রেতা যেমন আসতেছে বলতেছে জিনিসপত্রের দাম বেশি। সচরাচর যে আমরা পার পিসে 50-70, একটা পিসে যদি 50-70 টাকা হয়, একটা পেটিতে অনেক টাকা বেড়ে যায়। এই ক্ষেত্রে আমাদের একটু মানে গ্রাহকদের খুব মানে আশার হচ্ছে না, যে বলতেছে জিনিসপত্রের দাম, কিন্তু আমাদের আশা কেনারাই বেশি, এই জন্য আর কি। আর এবার হচ্ছিল আমাদের শাড়ি আইটেম, তো শাড়ি লুঙ্গি এবার একটা কি প্লাস পয়েন্ট হচ্ছিল আমাদের, যে রোজার যে 10 রোজার পর থেকে যে একটা বেচা কেনা থাকে, এটা না, প্রথম থেকেই টুকটাক করে মানুষ জিনিসপত্র ক্রয় করছে। আমরা পাঞ্জাবি নিয়েছি, বাচ্চার ফ্রক নিয়েছি, আর অন্যান্য সময় কিছু বাজারের ঊর্ধ্বগতি। হ্যাঁ, মানুষের আয়ের চেয়ে দাম অনেক বেশি। একটা পাঞ্জাবি বা 3 পিস 4-এর নিচে বা 5-এর নিচে কোনো কিছু নাই, কিন্তু মানুষ আলু 400 টাকা মন। একটা কৃষক কি করে মনে করেন যে একটা 5 মণ আলু বিক্রি করলে একটা পাঞ্জাবি হবে, একটা লুঙ্গি হবে? কি করে মানুষ, একটা কৃষক, আমাদের নওগাঁ জেলা কৃষি নির্ভরশীল, ধানের জন্য বিখ্যাত। আমরা ধান বিক্রি করে আমরা জামা কাপড় কিনি, কিন্তু সেটা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে।